হ্যালো ভিউয়ার, স্বাগত আপনাকে আমার চ্যানেলটিতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি মজাদার পুডিং নিয়ে, কলার পুডিং। কলার পুডিংটি আপনি বাসায় তৈরি করে খেলে দেখবেন সবাই স্বাদে ভিন্নতা পাবে ও সবাই খুব পছন্দ করে খাবে যদি আপনি পারফেক্ট করতে পারেন। তো ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি আধা কেজি জাল দেওয়া দুধ। এরপর আমি 3টা ডিম, আধা কেজি দুধের জন্য নিয়ে নিচ্ছি। 3টা ডিম ফেটিয়ে নিচ্ছি, ভালোভাবে এটা ফেটিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি। আমি এখন ডিমের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ও ডিম ও চিনির মিশ্রণটা হয়ে গেছে। এবার আমি 2টি কলা স্লাইস করে কেটে ব্লেন্ডারে দিয়ে দেব এবং সে জাল করা আধা কেজি দুধ থেকে অর্ধেকটা পরিমাণ দুধ আমি কলার সঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে। আর আধা কেজি দুধের বাকি দুধটা আমি সেই ডিম চিনির মিশ্রণের মধ্যে মিক্স করে দেব। এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। নেড়ে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এই মিশ্রণের মধ্যে সেই ডিম, কলা আর দুধের যে মিশ্রণটা করেছিলাম ব্লেন্ড, সেটাও ঢেলে নিচ্ছি। তো সবগুলো মিশ্রণ আমি একত্রে করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। এরপর আমি চলে যাচ্ছি ক্যারামেল তৈরিতে। একদম অল্প আঁচে চুলায় একটি প্যানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটি আমি অনবরত নাড়ব, অনবরত নেড়ে সোনালি রং করা পর্যন্ত ক্যারামেলটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার হয়েছে ক্যারামেলের। আমি যে বক্সে বসাবো পুডিংটা, সে বক্সে ক্যারামেলটা ঢেলে দেখব কোথাও যেন ফাঁকা না থাকে, তাহলে আমি চামচের সাহায্যে সেই জায়গাটা ক্যারামেল দিয়ে জুড়ে দেব এবং বাবল থাকলে সেগুলোকেও ফেটিয়ে দেব। এরপর আমি পুডিংয়ের জন্য তৈরি করা সেই মিশ্রণটাকে একটি ভালো ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে। ছাঁকা হয়ে গেছে। এর মধ্যে আমার পুডিংয়ের ক্যারামেলটা যে তৈরি করে বসিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার নিশ্চিত করে আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এরপর যে উপরে বাবল দেখা যাচ্ছে সেগুলো একটি চামচের সাহায্যে বাবলগুলোকে ফাটিয়ে দিচ্ছি। এরপর আমি একটু ফয়েল পেপারের সাহায্যে বক্সটাকে ভালোভাবে মুড়িয়ে দেব যেন কোথাও ফাঁকা না থাকে। খুব ভালোভাবে আমি এই কাজটা করব। চলে যাচ্ছি, আমি পুডিংটা যে বসাবো ওভেনের কাছে চলে যাচ্ছি। আমি ওভেনে যে ট্রেটাতে বসাবো সেই ট্রের মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানির পরিমাণটা হবে, আপনি ট্রে ভর্তি করে দিবেন না, ট্রের অর্ধেকটা পরিমাণে দিবেন যেন বাটিটা বসে অথচ না ভাসে, সেরকম পরিমাণের দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি ট্রেটাকে ওভেনের মধ্যে রাখছি 180 ডিগ্রিতে। এটা আমি 40 মিনিটের জন্য রাখবো। দেখতে পাচ্ছেন আর কিছুটা পানি দেয়া যায়, অর্থাৎ বাটিটা এখনো ভাসেনি, আর একটু দিলেও ভাসবে না, সেরকম করে আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি ওভেন 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য পুডিংটা বসিয়ে দিলাম। ফিরে আসছে 40 মিনিট পরে। একটি কাঠির সাহায্যে আমি পুডিংটাকে চেক করে নিয়েছি হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে আর কাঠির মধ্যে পুডিংটা লেগে আসবে না, না হলে লেগে আসবে। এরপর আমি একটি চাকুর সাহায্যে পাশ থেকে দেখতে পাচ্ছেন কিভাবে ছাড়িয়ে নিয়েছি এবং খুব আলতো হাতে একটা বড় প্লেটে, ফ্ল্যাট প্লেটে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার হয়েছে পুডিংয়ের। এটি খেতেও অসাধারণ, সম্পূর্ণ ভিন্ন স্বাদ অথচ অসাধারণ খেতে।